বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। ৩০% বেশি ভোট পড়েছে দাবি সিইসির। ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিছুই জানেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে বাড়বে না ভোজ্য তেলের দাম, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে, তবে শুরুতেই থাকছে উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোট কেন্দ্রে ছিল ভোটার খরা। এছাড়া বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ ও প্রিজাইডিং কর্মকর্তা আটক সহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ১৫৬টি উপজেলায় ১৩,১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০,০০০ কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬.৯% ভোট কাস্টিং হয়। দুপুর ১টায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার ভিডিও ধারণ করতে গেলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়। দুপুরে রামগঞ্জের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার অপরাধে একজনকে ১ বছর কারাদণ্ড ও ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। কামাইছড়া চা বাগান কেন্দ্রে এই ঘটনা ঘটে। এছাড়া নবীগঞ্জে সাতাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ইমদাদুর রহমান মুকুল নিজ কেন্দ্রে ভোটারদের হাতে প্রতীক ধরিয়ে দিয়ে ভোটারদের প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে শরীয়তপুরের জাজিরায় ঘোড়ামার্কার প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এছাড়াও রাজশাহীর দুর্গাপুরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এছাড়াও মেহেরপুরের গাংনীতে ভোটারদের প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম নামের এক পোলিং এজেন্টকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক ভুয়া আনসার সদস্যকে ৩,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচনে ৩০% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, ২-১টি হাতাহাতির ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, যদিও এসব ঘটনায় ৩০ জন আহত হয়েছেন বলে জানান সিইসি। এছাড়া ভোট কারচুপির অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ৩০% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। এবার অন্যান্য প্রসঙ্গ। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ওই বিবৃতিতে বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে, সে কারণেই তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে এই ঘটনার পর এক প্রতিক্রিয়ায় সাবেক এই সেনাপ্রধান বলেন, 2021 সালের
1 ফেব্রুয়ারি আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তার সাথে এই নিষেধাজ্ঞা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এ সময় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই তথ্য জানার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে সাবেক সেনাপ্রধানের মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কিছুই জানে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর আবার 2023 সালের সেপ্টেম্বরে দেশটি ঘোষণা করে ভিসা নীতি। সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞার ফলে আবারও বিষয়টি নিয়ে সরগরম ছড়িয়েছে সবখানেই। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ভিসা নীতি আওতায় নয়, অন্য আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানা হয়নি তার। এটা নিয়ে তো আমার কোনো মন্তব্য নাই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। এটা আরো ডিটেল না হলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। মার্কিন সরকার এর আগেও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির উপরে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা জানান তারা। কনফিউশন ইন দ্য রিলেশনশিপ, সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একদলীয় বাকশাল কায়েম করতে সরকার গণতন্ত্রের আলখাল্লাপুরে নির্বাচনের নাটক দেখাচ্ছে। এটা কোনো নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গত 15 বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই বলেও জানান তিনি। এ সময় বিএনপির মহাসচিব বলেন, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার। মূল্যস্ফীতি বৃদ্ধির সাথে সাথে সরকারের দুর্নীতিও বেড়েছে। এ সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, সেই নির্বাচনে গিয়ে কী লাভ। তা আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আমদানি নির্ভর পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের অ্যাডজাস্টমেন্ট করা হবে না। মন্ত্রী আরও বলেন, উৎপাদনকারী ও আমদানিকারক যারা আছেন ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না। সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলেল
শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানী নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকার মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ.কে.এম নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী বুধবার অথবা পরদিন বৃহস্পতিবার লঘুচাপ তৈরি হতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। লঘুচাপ থেকে বাতাসের গতিবেগ বেড়ে এটি সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানান তিনি। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, বুধবার বিকেল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোন দিকে যাবে। এদিকে আবহাওয়ার বুলেটিনে বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এবার বাণিজ্যের খবর। রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 7 দিনব্যাপী শিল্প উদ্যোক্তা মেলা। 11তম জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন নারী উদ্যোক্তা সহ ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। 25 মে পর্দা নামছে এই মেলার। শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। প্রতি বছরের ন্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 7 দিনব্যাপী শিল্প উদ্যোক্তা মেলা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা উন্মুক্ত রয়েছে দর্শনার্থীদের জন্য। এবারের মেলায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে সবার দৃষ্টি কেড়েছে গ্রিন হারভেস্ট। 160টি পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। ভোক্তা সন্তুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পণ্যে কিউআর কোডের মাধ্যমে পণ্যের আলাদা বিবরণী তুলে ধরেছে গ্রিন হারভেস্ট। মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে স্ক্যান করলেই পণ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের কার্যক্রম ও বিবরণের পাশাপাশি সার, কীটনাশক, এমনকি হাঁস, মুরগি ও গরুর মাংসর ক্ষেত্রে কী কী ওষুধ ব্যবহার করা হয়েছে তাও তুলে ধরা হয়েছে কিউআর কোডের মাধ্যমে। একটা যদি মুরগি ধরি, মুরগিটা কবে জন্মগ্রহণ করছে, তাকে জন্মগ্রহণ পর থেকে কি কি খাওয়ানো হয়েছে, কি কি ফিড দেওয়া হয়েছে, কি কি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, হিস্ট্রিটা ওই মোবাইলে স্ক্যান করলে একটা ক্রেতা পাবে। প্রায় 200টির মতো পণ্য আছে। তো আমরা প্রতিবারের মতো এবারও মেলায় অংশগ্রহণ করেছি। এই মেলা প্রায় 7 দিন ব্যাপী চলবে। তো মানুষজন আমাদের পণ্য নিঃসন্দেহে খেতে পারে, কারণ আমাদের পণ্য সেফ। ভিন্নধর্মী এই উদ্যোগে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। মোবাইলের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে এটা জেনারেট করলাম। সমস্ত তথ্যগুলো আমরা একটা কিউআর কোডের মাধ্যমে জানতে পারি, এবং কি একটা খামারির ফোন নাম্বার পর্যন্ত এখানে আছে। তো এটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা উদ্যোগ, অনেক ভালো একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে। অ্যাটলিস্ট ক্রেতাকে আমি জিনিসটাকে ক্লারিফাই করতে পারলাম যে আমার প্রোডাক্ট কিভাবে আসছে। এইটা যে খাবে এটা 100% কোনো পাবলিক হেলথ হ্যাজার্ড নেই, এটা অ্যান্টিবায়োটিক ফ্রি। প্রত্যন্ত অঞ্চলের কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে তা বাজারজাত করছে এই প্রতিষ্ঠানটি। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। রাজধানীর মিরপুর 10 নম্বরে সনি র্যাংস ইলেকট্রনিক্সের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে পূর্ব মণিপুরে বেগম রোকেয়া সরণিতে এই শোরুম উদ্বোধন করেন সনি র্যাংস ইলেকট্রনিক্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ 40 বছর ধরে সুনাম ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স পণ্য দেশে বাজারজাত করছেন তারা। এই সময় সনি র্যাংস থেকে পণ্য কিনে লটারির মাধ্যমে পাওয়া পুরস্কারের একটি মোটরসাইকেল গ্রাহকের হাতে তুলে দেন অতিথিরা। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল
জাতীয় সাংস্কৃতিক মঞ্চ জাতীয় কবিতা মঞ্চ আয়োজিত সঙ্গীত ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি সাংবাদিক কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি কবি কামরুল হাসান নিজামী। জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের স্বাগত বক্তব্যে ও সুলতান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির নেতা মিঠুল দাস গুপ্ত, দিলীপ ভারতী, কবি জামশেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট দেলোয়ার, মোহাম্মদ জাহেদ। এ সময় গান পরিবেশন করেন শিল্পী গীতা আচার্য, শামসুল হায়দার তুষার, লুপর্ণা মুৎসুদ্দি। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ, 30% বেশি ভোট পড়েছে দাবি সিইসি। ভিসা নীতির আওতায় নয় অন্য আইনে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিছুই জানেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে বাড়বে না ভোজ্য তেলের দাম, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।